বন্ধুরা, অবশেষে আমরা কিন্তু চলে এসেছি সেই শিব মন্দিরগুলো দেখার জন্যে, যেটা অভয়নগরের বাগুটিয়া ইউনিয়নের মধ্যে কিন্তু আমরা এখন রয়েছি। সেই শিব মন্দিরগুলো এখানে 11টি, পরপর 11টি শিব মন্দির এখানে আছে। সেই শিব মন্দিরগুলো ঘুরে দেখার জন্য আমরা এখানে এলাম। তো তারই কিছু ভিডিও আপনারা, ভৈরব নদীর এটা হচ্ছে ভৈরব নদীর তীরে এই মন্দিরগুলো এবং অবস্থিত, এবং এটা অষ্টাদশ শতাব্দীতে এই মন্দিরগুলো নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা যায়। এবং এই মন্দিরগুলো আপনারা বলতে পারেন যে এটা প্রায় 300 বছরের পুরনো মন্দির। 1745 সাল থেকে 1764 সালে শেষ হয়, মানে 1745 সালে শুরু হয় কাজ শুরু হয় নির্মাণ কাজ শুরু হয় 1745, আর এটা শেষ হয় 64 সালে শেষ হয়। 1764 সালে এটা শেষ হয়। তাহলে নির্মাণ কাজ এই সময়কার মধ্যে এটা নির্মাণ করা হয়। সেই 11টি মন্দির, আমরা কিন্তু এখন সেই মন্দিরের গেটে রয়েছি এবং আস্তে আস্তে আপনাদের এই মন্দিরগুলো একটু ঘুরে দেখানোর চেষ্টা করব আমরা। এখন বসন্তের সময় এবং বেশ রোদ রয়েছে। আপনারা থাকবেন আমাদের সাথে। এই মন্দিরগুলো এটা ইংরেজ আমলে তৈরি। এখানে পরপর কয়েকটি মন্দির, একটা নয় 11টি, একটা নয় দুটি নয় 11টি মন্দির। এবং নীলকণ্ঠবাবুর মেয়ে অভয়া, যিনি অল্প বয়সে বিধবা হন এবং পালন করেন। আর মন্দির নির্মাণের ইতিহাস অনেক করুণ ছিল মানে অভয়া খুব কম বয়সেই বিধবা হয়ে যান। করেন। তারপর উনি আর বিয়ে করেননি এবং চেয়েছিলেন পুরো জীবনটা যে ভগবানের শিবের আরাধনায় কাটানোর জন্য। তখন ওনার বাবা নীলকণ্ঠ রায় ওনাকে এই 11টা শিব মন্দির নির্মাণ করে দেন। এখানে তিনি বাকিটা জীবন কাটান। কিন্তু এই যে আমাদের অভয়নগরের নামকরণটাও করা হয়েছিল অভয়ার নাম থেকে। হ্যাঁ, এটা কথিত আছে যে এই অভয়নগর যেখানে আমরা রয়েছি যশোরের মধ্যে, এই নামটিও কিন্তু অভয়ের নাম থেকে এসছে বলেই ধারণা করা হয়। তো এখানে প্রতিদিন কিন্তু অনেক মানুষ, নীলাম্বর রায়, উনি হচ্ছে নড়াইলের জমিদার ছিলেন। নড়াইলের জমিদার নীলাম্বর রায়, তার সাথেই বিয়ে হয়েছিল অভয়ার এবং তিনি অল্প বয়সে স্বামী হারা হন। ওনার স্বামী হচ্ছে রোগাগ্রস্ত হয়ে মারা যান। একটা করুণ রোগে, কোন একটা রোগে মারা যান, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে উনি মারা যান। তারপর থেকে বাকি জীবন উনি শিবের আরাধনায় জীবন অতিবাহিত কাটিয়ে দেন। তো সেই আপনাদের এখানে আরো একটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা মন্দিরে একটা কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ ছিল, কিন্তু সেগুলো পরবর্তীতে চুরি হয়ে যায়। তো এই যে মেন যে মন্দির, অর্থাৎ এই পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ করে যে মন্দিরটা এখন দেখতে পাচ্ছেন আপনারা, এটাই এখনো পর্যন্ত একটা শিবলিঙ্গ আছে। এখানে প্রত্যেক সোমবারে শিবের পুজো দেওয়া হয়, এখানে প্রসাদ দেওয়া হয়, ভক্তদের অনেক লোক হয়। প্রত্যেক সোমবার এখানে পূজা হয়। আর এটাতে শিবলিঙ্গটি রয়েছে। হ্যাঁ, এই একটা শিবলিঙ্গ রয়েছে। আর এগুলো বাকি যেগুলো দেখছেন এগুলো কিন্তু খালি, এর ভেতরে কিছুই নাই। বাকি মন্দিরগুলো দেখছেন একটা পরপর, এবং এটা চতুর্দিকে মানে একটা পরিবেষ্টিত, চতুর্দিকে চারিদিকে ঘিরে 11টি মন্দির কিন্তু রয়েছে, মুখোমুখি মন্দিরগুলো। আর একেবারে যে মূল মন্দিরটি সেটা রয়েছে পূর্ব দিকে। সবচেয়ে বড় মন্দিরটি কিন্তু এটি, আর চারিদিকে ঘিরে রয়েছে বাকি 10টা।
প্রত্যেকদিন অনেক ভক্তবৃন্দ এখানে দেখতে আসে। এখানে কিন্তু প্রচুর দর্শনার্থীও আসেন এখানে এই এলাকার বা বাইরে থেকেও। যেমন আমরা এখন এসেছি, দেখুন আজকেও কিন্তু অনেক দর্শনার্থী এই শিব মন্দিরগুলো দেখার জন্য জড়ো হয়েছেন, উপস্থিত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ডেস্টিনেশন থেকে। তো আর হচ্ছে আর একটা বৈশিষ্ট্য হলো যে ইটগুলো, এটা ইংরেজ আমলের যে নির্মাণ শৈলী। হ্যাঁ, পাতলা ছোট। হ্যাঁ, এই নির্মাণ শৈলীটি কিন্তু ইংরেজ আমলের। আর এই ইটগুলো পাতলা এবং ছোট, একটু খেয়াল করে যদি দেখেন। এবং এর গায়ে হচ্ছে টেরাকোটার কাজ রয়েছে। টেরাকোটার কাজ তো আছেই, আর পাতলা এবং ছোট ইট। এবং অধিকাংশ শিব মন্দির আমি কিন্তু খেয়াল করে দেখেছি এই অষ্টাদশ শতাব্দীতে যে প্যাটার্নে, ওই প্যাটার্নটাই কিন্তু সব জায়গায়। আমি যেমন কিছুদিন আগে মুন্সিগঞ্জে গিয়েছিলাম, সেখানেও কিন্তু দেখলাম যে একই ধরনের নির্মাণ শৈলীটি কিন্তু ব্যবহৃত হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এবং আমরা যদি একটু বাইরে থেকে, পেছন থেকে যদি আপনাদের একটু দেখাই, তাহলে আপনাদের একটু, এটি কিন্তু সেই বড় শিব মন্দির যেটা আমরা দেখাচ্ছিলাম শুরুতে। আর পেছন থেকে আপনাদের যদি দেখাই কীরকম দেখায়, দেখুন এটা একটা মাঠের মধ্যে, এবং এখানে 300 মিটার পেছন থেকে আপনারা একটু দেখুন এই মন্দিরগুলো, পেছনে জায়গা রয়েছে। এবং এই চৌহদ্দির মধ্যে এই যে বড় মন্দিরের যেটার কথা বলছিলাম পূর্ব পাশে, তারই পেছন দিক এটি। এর পেছন দিক এটি। আর এই যে চৌহদ্দি যেটা, এই চৌহদ্দিও কিন্তু ওই কালেই একই সময়ে নির্মিত এই চৌহদ্দি। এই যে বড় মন্দির যেটি সেটি এটি, আর চারিদিকে ঘিরে রয়েছে আরো 10টি মন্দির। এটা অভয়নগরের ভৈরব নদী যেটা রয়েছে, এবং ভৈরব নদীর পাশে, ভৈরব নদীর তীরে এগুলো নির্মাণ করা হয়েছিল। কিন্তু আপনারা জানেন যে নদীগুলো আস্তে আস্তে কিন্তু একটু সরে যায়, এই জন্য একটুখানি নদীটির থেকে একটুখানি এটা এখনো দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরগুলো। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইংরেজ আমলে তৈরি এই মন্দিরগুলো। আমি এখন রয়েছি ঠিক পেছনের দিকে। পেছনের দিক থেকে আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করব যে চারিদিকে যে 10টি মন্দির সেগুলো এটা। প্রচুর দর্শনার্থী কিন্তু প্রতিদিন আসেন এখানে। দেখুন পেছনের দিকে এটি, এই চৌহদ্দির মধ্যে সব মিলে 11টি, বড়টি সহ 10টি, বড়টি সহ 11টি, আর বড়টি তো রয়েছেই। তো সব মিলে এখানে এই যে অবস্থা। খুব যে উঁচু সেটা কিন্তু নয়, মাঝারি উঁচু, মাঝারি ধরনের উঁচু। তবে বেদিটি কিন্তু একটুখানি উঁচুতে, বেদিটি কিন্তু বেশ খানিকটা উঁচু মাটি থেকে। এটি বলবো যে আমি যথেষ্ট চমৎকার একটা অভিজ্ঞতা। আপনারা আসতে পারেন এখানে, এসে এই শিব মন্দিরগুলো আপনারা দর্শন করতে পারেন। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এগুলো নির্মিত, আগেই বলেছি।
পুরো একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এই 10টি 11টি মন্দির, বড়টি সহ 11টি, বড়টি বাদে 10টি। এবং বলবো যে অপূর্ব এই বসন্তের একেবারে শেষের দিকে, বসন্তের মাঝামাঝি সময় আবহাওয়া প্রচণ্ড সুন্দর রয়েছে, ভালো রয়েছে। তো আমরা এই মন্দিরগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনারা যারা দূর থেকে কিংবা কাছ থেকে এটা আসতে পারেন, এসে ঘুরে দেখতে পারেন। যথেষ্ট ভালো একটা দৃশ্য বলবো। আজকে বৃহস্পতিবার এবং যথেষ্ট দর্শনার্থী কিন্তু আছেন আজ। তো ভালো থাকুন, সবাইকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের।